নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন বাজে সকাল 6:30। 6টার সময় আজকে ঘুম থেকে উঠেছিলাম। তো দিয়ে ঘুম থেকে উঠে বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে এলাম। ধুয়ে নিয়ে এসে বেসিনটা একটু ভালো করে লুগড়ে নিলাম। কিচেনটা তো রাত্রিরেই পরিষ্কার ছিল। কাল রাত্রিরে ভাইরা ভাত খেয়ে বাসন কুসনগুলো সব বেসিনে রেখে দিয়েছিল। তো আমি আর লক্ষ্য করিনি, শুয়ে পড়েছিলাম। ওরা কাজ থেকে আসে প্রায় 10টার সময়, আর 10টার সময় এসে কেউ সঙ্গে সঙ্গে ভাত খেতে ওরা চায় না। তো ওরা তো একটু টিভি দেখে, তারপরে সেই 11টা 11:30 বেজে যায় ওদের খাওয়া দাওয়া করতে। আর আমি আবার এদিকে তাড়াতাড়ি না খেলে আমার আবার শরীরটা খারাপ লাগে, মানে খেয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে পারি না। তো সেই কারণে আমি একটু সকাল সকালই খেয়ে নিই সোনাদেরকে নিয়ে। আর এই তো তারপরে এই যে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো তো রোজেরই কাজ, রোজের একবার করে করতে হয়। আর এখানটায় এই মাত্র গুছোলাম, দুপুরের মধ্যে এটা একবারে 12টা বেজে যাবে। আমার সোনাদের আবার কি স্বভাব, জল খাবে গ্লাসে খাবে না। এই যে কাপ দেখছো, কাপগুলো বেড়ে বেড়ে কাপে করে জল খাবে। মানে যতবার জল খাবে ততবার একটা করে কাপ বেড়ে জল খেয়ে আর ওইভাবে মানে রাখবে না, এদিক ওদিক ফেলে রাখবে। তো তারপরে আরেকটা জিনিস যেটা ঘটায়, ওই যে চিনে মাটির কাপগুলো পাওয়া যায় না, সেগুলো একটা আস্ত রাখবে না, ওই কাপ সব ভেঙে রেখে দেয়। কাপের উপর জানি না কি শত্রুতা ওদের। এই মাসটায় 6টা করে 12টা কাপ কেনা হলো 2 রকমের। তো সেটা থেকে মাত্র 2টো কাপ আছে। আর তো সেই আগে আমি স্টিলের কাপগুলোকে কিনেছি, আর এইগুলোকেই এখন ব্যবহার করি। এখন মাত্র 6:30 বাজছে, আর আমার হাতে অনেকটা টাইম আছে সকালের জলখাবার বানানোর। তো তাই ভাবলাম এই ডাব্বাগুলো একটু পরিষ্কার করে নিই। এই মশলার ডাব্বাগুলো রাখি, এখানটাও অনেকটা নোংরা হয়েছে। তো সেই কারণে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে লঙ্কাগুলো কিনে আনার পর থেকে এই ক্যারি ব্যাগেই আছে, এগুলোকে আর ডাব্বায় ঢুকানো হয়নি। তো আজকে তাই এই যে ডাব্বায় ঢুকিয়ে নিলাম সব। আর এই যে জায়গাটা, এর মধ্যে মশলার ডাব্বাগুলো রাখি। তো এটাও একটু নিরমা জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো তারপরে এই কাপড়টা ভালো করে একটু নিরমা জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে শুকনো শুকনো করে নিগড়ে নিয়ে এগুলোকে মুছে মুছে রাখছি। তো শুধুমাত্র যেগুলো পরিষ্কার আছে সেগুলোই এরকম করছি, আর যেগুলো খুব নোংরা হয়েছে সেগুলো একটু ভালো করে ধুয়ে নেব। আর এই তো বাকি কৌটোগুলো সজ্জাভাবে রেখে খুব ভালোভাবে ঢাকনাটা এঁটে নিয়ে একটু সাবান দিয়ে ঘষনি দিয়ে ঘষে ধুয়ে নিলাম। একটুও ডাব্বাটা হেলাইনি, হেলালে এদিক ওদিক করলে জল ঢুকে যাবে ভেতরে। মানে যেগুলোর মধ্যে মশলাপাতি এখনও আছে, শুধু সেই ডাব্বাগুলো এইভাবে ধুলাম আমি, একদম সোজাভাবে রেখে। আর ডাব্বার ঢাকনাটা শক্ত করে এঁটে নিয়েছি। দিয়ে দেখো যখন ধুচ্ছি তখনও ঠিক সোজাভাবেই রেখেছি, একটু হেলাইনি। এভাবে কিন্তু খুব সুন্দর করে ডাব্বাগুলো পরিষ্কার হয়ে যায়, ভেতরে এক বিন্দুও জল ঢোকে না। যেই মশলার ডাব্বায় মশলা থাকে সেগুলো এইভাবে ধুয়ে নিলে কঠিন কাজটাও একটু সোজা হয়ে যায়। আর তা না হলে মশলার ডাব্বা থেকে আবার মশলাগুলো ঢালো, আবার ধুয়ে তার মধ্যে রাখো, ওটা একটু বেশি ঝামেলা হয়ে যায় না। তো এইভাবে কাজটা আমার কাছে অনেকটা সোজা লাগে। যেই কৌটোটা খালি হয়েছে সেগুলো ভালো করে খুলে ক্লিন করছি। আর যেগুলো ধরো মশলা আছে কিন্তু খুব নোংরা হয়েছে,
তো সেই সমস্তগুলো এইভাবে ক্লিন করলাম। মশলা থাকা অবস্থায় যে কৌটোগুলো ধুলাম সেগুলো একটু রোদে নামিয়ে দিয়ে গেলাম। তো তারপরে যে কিছু বাদাম ছিল ঘরে, অনেক দিনকার বাদামগুলো, তাই একটু কেমন হয়ে গেছে। তো এখনকার যা কড়া রোদ, রোদে দিলে আবার ঠিক হয়ে যাবে। আর এই তো এইভাবে আমি মশলার কৌটোগুলো গুছিয়ে নিলাম। সব কৌটো গুছিয়ে নেওয়ার পরেও এই যে এতটা খালি জায়গা আছে। আর যখন অগোছালো হয়ে পড়েছিল তখন একটা তেল রাখারও সেখানে জায়গা ছিল না। তো এরপর আমি ঘরটা মুছে নেব। ভালো করে গুছিয়ে ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁটটা দিয়ে নিয়ে আমার সোনাদিকে তুলে দিলাম। ওরা এখন কলতলায় বসে ব্রাশ করছে। তো এবার টাইম অনেকটা পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে আমি এবার টিফিন বানিয়ে নেব সোনাদের। আজ অনেকটা হুড়োহুড়ি করে আমার সোনাদের টিফিনটা বানাতে হলো। আমি স্নান করতে গিয়েছিলাম ঘরটার মুছে, তো তোমাদের দাদাভাই একটু হেল্প করলো, তা না হলে আজকে টিফিনটা টাইমে বানাতে পারতাম না। আমি ঘরটার মুছছি তখনই ও ভাতটা চাপিয়ে দিয়েছিল। তো ভাত চাপিয়ে সব রকম সবজি কেটে রেখেছিল। তো আমি তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে আবার ভাতটাকে এইভাবে বানিয়ে দিলাম। এটা খেতে খুব ভালোবাসে ওরা, সব রকম সবজি দিয়ে, আর ঝামেলাটাও অনেক কম হয় ভাতটা আগে থেকে করা থাকলে। তো তারপর সোনাদেরকে স্কুল পাঠিয়ে এসে আমি খেতে বসেছি। অনেকটা দৌড়ঝাঁপ ছিল, তাই সব কিছু আর শেয়ার করা হলো না। খেয়ে দিয়ে উঠে রান্নাবান্নাগুলো চাপিয়ে দিলাম, আর সময় না নষ্ট করে, কারণ রান্নাবান্না সেরে আমি আবার একটু এডিট করি দুপুরবেলায়। এডিটের কিছু কাজ বাকি থেকে যায়, রাত্রিরে সবগুলো সম্পূর্ণ হয় না। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে বাকি কাজটা তারপরে সেরে নিই। আর এই তো রান্না করছি আজকে মাশরুমের ঝাল। একসঙ্গে দুটো কড়াই বসিয়েছি, একটাতে মাশরুমের ঝাল হচ্ছে আর একটাতে করলা আলু ভাজা হচ্ছে। আর এই যে ভাই জল ভরছে, ওর একটু হেল্প করে দিচ্ছি রান্না ছেড়ে। তো দোকানের জন্য 2-3 বোতল জল নিয়ে যাচ্ছে। আজকে যখন দোকানে গিয়েছিল তখন ভুলে গিয়েছিল নিয়ে যেতে, তো তাই এখন নিতে এলো। আর ঘর থেকে দোকান বেশি দূর নয়, একদমই কাছে। তো সেটা আজ বলছি না তোমাদেরকে, পরে একদিন শেয়ার করব। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে আর আমাদের ঘর কতটা কাছাকাছি সেটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। করলা ভাজাটা হয়ে গেল, তারপরে এসে নামিয়ে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। ডালটা আগে থেকে সিটি দিয়ে রেখেছিলাম। রান্নাবান্নাগুলো হয়ে গেল, এবারে যে গুছিয়ে নিচ্ছি। ভাত নামাই ওই চিমটিগুলো তোমাদের দাদাভাই ভাত নামিয়েছে আর এখানেই ফেলে রেখে দিয়েছে। ওইগুলো খালি হারিয়ে যায়, ভাত যখন হয়ে যায় তখন শুধু খোঁজাখুঁজি করতে হয়। তো সেই কারণে এই র্যাকটার মধ্যে সবসময় আটকে রাখি। আর এই যে সব কিছু এবার গুছিয়ে নেব।
এখন বাজছে দুপুর 1টা। আমার সোনারা 12টার সময় স্কুল থেকে চলে এসেছে। এখন হাফবেলা স্কুল হচ্ছে, তো সেই কারণে তাড়াতাড়ি চলে আসছে। তো ওরা আসতেই ওদেরকে স্নান টান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। এখন সন্ধে 7টা বাজছে, এই মাত্র সন্ধে টন্ধে দিল। আমার মেয়েই দিল আজকে সন্ধেটা। আর আমি এই যে কিছু কাপড় জামা গুছিয়ে নিচ্ছি এখন। এই কাপড়টা সেই সরস্বতী পুজোয় আমার সোনা পরেছিল। ভেবেছিলাম যে কাচাতে দেবো, এর জন্য আলাদা করে তুলে রেখেছিলাম। তো সেটা আর হলো না, আমি ঘরে একটা শ্যাম্পু দিয়ে কেচে নিয়েছি। তো ওটাকে ভালো করে ভাঁজ করলাম, তুলে দেব। আর এই যে আমার সোনাদের রোজকার পরার জামা কাপড়গুলো আমি এইভাবে এই জায়গাটায় ভাঁজ করে রাখি, কারণ ওই ছোট্ট আলমারিটা ছাড়া আমার ঘরে আর কোনো ফার্নিচার নেই, এমনকি আলনাও নেই। তো তাই এইভাবেই আমাকে জামা কাপড়গুলো রাখতে হয়। আর এই তো জামা কাপড়গুলো গুছিয়ে বাগিয়ে নিয়ে চলে এলাম সবজিগুলো গুছোতে। বৈকাল বেলায় এই সবজিগুলো আনা হয়েছে, আর গুছানো হয়নি। তো গুছিয়ে নেব এখন, তারপরে আবার আমার সোনাদেরকে খেতে দেব। তো বন্ধুরা, ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সকলেই ভালো থেকো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমার ব্লগটা কোথাও এতটুকুও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।